আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। যখন হামাস ও দখলদার ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে, তখন কিন্তু ইরানের অবদানের কারণে হামাস দখলদার ইসরায়েলকে এমনভাবে গলা টিপে ধরেছে, সেখান থেকে কিন্তু ইসরায়েল আর নড়তে পারছে না। আর ঠিক তখন কিন্তু মুসলিম বিশ্বের একজন মহানায়ককে হারাতে হলো। বিশেষ করে অসহায় ফিলিস্তিন মানুষের পাশে দাঁড়ানোর মতো গোটা মুসলিম উম্মার একজন বাঘ ছিল, যে কিনা এই ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে আমেরিকা দখলদার ইসরায়েলের সাথে কোনো ধরনের আপোষ করেনি। তিনি ছিলেন একেবারে সোজাসাপটা পশ্চিমা ও ইসরায়েল বিরোধী। আর আফসোস, সেই মানুষটি কিছুদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হয়তো এমন আর মানুষ পাওয়া যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। তবে এই শোকের সময় একটি ভালো খবর হচ্ছে, পশ্চিমা বিশ্বের কিছু দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে। এরই মধ্যে প্রথম সারির যে দেশগুলো রয়েছে তারা হলো নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড, এবং আরও বিভিন্ন দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে। তবে দুঃখের বিষয় হলো, পুরো পৃথিবীতে বহু শক্তিধর মুসলিম দেশ থাকলেও এরা চাইলেই কিন্তু ফিলিস্তিন ইস্যু এতদিন সমাধান হয়ে যেত। যেমন সৌদি আরব, মিশর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, এই কয়েকটি দেশে যদি শক্ত কোনো পদক্ষেপ নিত, তবে কিন্তু ফিলিস্তিন ইস্যুর সমাধান অনেক আগেই হয়ে যেত। কিন্তু আফসোস, এরাই পশ্চিমা ও দখলদার ইসরায়েলের পরম মিত্র। তবে যেহেতু কয়েকটি দেশ চলতি 28 তারিখে ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে চলেছে, এখন দেখার পালা মুসলিম দেশগুলো এটির কী পদক্ষেপ নেয়। তবে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলার পর দখলদার ইসরায়েল একেবারে দিশেহারা অবস্থায় পড়েছে। এখন এই তিন দেশের ভিতর তাদের যে রাষ্ট্রদূত ছিল, দখলদার ইসরায়েল তাদের রাষ্ট্রদূতের জরুরি ইসরায়েলে আসার জন্য নির্দেশ দেয়। বুধবার 22 মে সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গোহর স্টোর বলেছেন, একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। নরওয়ে আগামী 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী জোনাস গোহর স্টোর। আর নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও একই সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা প্রত্যেকে এখন সেই সিদ্ধান্তে কার্যকর করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে আগামী সপ্তাহগুলোতে আরও অনেক দেশ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আমাদের সঙ্গে যোগ দেবে। এরপর পরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এক সংবাদ সম্মেলনে আগামী 28 মে ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। আর ঠিক তখন দেশ তিনটির এই ঘোষণার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এখন দেখার পালা শেষমেশ কি হয়। তবে সামনে 28 তারিখ ফিলিস্তিনবাসীর জন্য একটি বড় কিছু অর্জনের দিন হতে চলেছে। আর আবারও আল্লাহর কাছে সেই মহান নায়ক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই দোয়াই কামনা করছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করব একটি ছোট্ট অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।